নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি। সঙ্গীতের স্বর্ণ যুগের অন্যতম মোহাম্মদ রফি। রোমান্টিক গান থেকে শুরু করে আইটেম গান সবেতেই তিনি ছিলেন পারদর্শী। বাংলা ভাষার গানও গেয়েছেন তিনি। এবার কিংবদন্তি সেই সঙ্গীত শিল্পীর জীবন কাহিনী উঠে আসবে রূপলী পর্দায়। চলতি বছরের ডিসেম্বর মাসে মোহাম্মদ রফির জন্ম শতবর্ষ, আর সেই সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এই বায়োপিকের। 60-70-এর দশকে রফির কণ্ঠের সেই সব সুপারহিট গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়। তার জীবনের বহু অজানা কথা ফুটে উঠবে এই বায়োপিকে। তারকাদের জীবনী পর্দায় এলে পরিচালকের আসনে কে থাকছেন সেই কৌতূহল বরাবরই থাকে। শোনা যাচ্ছে এই সিনেমা পরিচালনার জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা এগিয়েছে পরিচালক উমেশ শুক্লার সঙ্গে, যদিও এই বায়োপিকের নাম এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ে করলেন অদিতি রাও ও সিদ্ধার্থ। ঐতিহ্যপূর্ণ স্থানে বিয়ে করেন তারা। রাজস্থানের 233 বছরের পুরনো আলিয়া দুর্গে বিয়ে করেন তারা। গ্রানাইটের টিলার উপরে তৈরি বিশানগড়ের আলিয়া দুর্গ। চলতি বছরের 16ই ডিসেম্বর ঘরোয়াভাবে বিয়ে করেছিলেন তারা। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। সেই সময় তারা তাদের ডেস্টিনেশন বেছে নিয়েছিলেন শ্রী রঙ্গনায়িকার স্বামী মন্দিরে। সাদা ফুলের সমারোহে সাজানো হয়েছিল বিয়ের আসর। এবারে অদিতি সেজেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লাল লেহেঙ্গায়। সিদ্ধার্থের পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি, সঙ্গে ছিল একই রঙের উত্তরীয়। বিয়ের মেনুতে ছিল চমক, ছিল রাজস্থানী খাবারও। সিদ্ধার্থ অদিতির অনুরাগীরাও এই খবরে বেশ খুশি। আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা, মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি পুষ্পা 2। 5ই ডিসেম্বর গোটা বিশ্বজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবিটি। প্রথম দিনেই এই ছবি 300 কোটি আয় করতে পারে বলেই মনে করছে সিনেপাড়া। প্রথম দিনের প্রথম শো দেখার ইচ্ছে রয়েছে আল্লু অর্জুনের বহু অনুরাগীদের। কবে থেকে এর টিকিট পাওয়া যাবে? 30শে নভেম্বর, অর্থাৎ আর মাত্র 3 দিন পর থেকেই অনলাইনে টিকিট বুকিং শুরু হচ্ছে পুষ্পা 2 এর। এক প্রকার বলাই যায় বক্স অফিসে ঝড় তুলতে চলেছে এই পুষ্পা 2। প্রসঙ্গত অপেক্ষায় দিন গুনছেন আল্লুর অনুরাগীরা, আর অনুরাগীদের সেই উত্তেজনাকে আরো 4 গুণ বাড়িয়ে তুলেছে এই ছবির ট্রেলার। পুষ্পা ট্রেলার লঞ্চের চমক লাগিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। পুষ্পা 2 ছবির ট্রেলার লঞ্চে আল্লু উপস্থিত ছিলেন বিহারের গান্ধী ময়দানে। আল্লু অর্জুনের সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সেই খবর ছড়িয়ে পড়তেই স্বপ্নের নায়ককে কাছে থেকে দেখার লোভ সামলাতে পারেননি অনেকেই। হাজার হাজার অনুরাগীদের সামাল দিতে মোতায়েন ছিল বিপুল পরিমাণ পুলিশ। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে ছবির প্রচার শুরু করে দিয়েছে টিম পুষ্পা। চলতি মাসের শুরুর দিকেই মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত সিংঘম এগেইন। বক্স অফিসে বিশ্বজুড়ে সেই ছবিটি প্রায় 400 কোটি টাকা আয় করে ফেলেছে। কিন্তু রণবীর অনুরাগীদের জন্য খারাপ খবর রয়েছে। ফের পিছিয়ে গেল ডন 3 ছবির শুটিং। অন্তত তেমনই গুঞ্জন রটেছে এখন, যদিও আনুষ্ঠানিকভাবে এই খবরে শিলমোহর পড়েনি। রণবীর সিং দারুণ উচ্ছ্বাসিত ছিলেন তার এই প্রজেক্ট নিয়ে। জানিয়েছিলেন তার বহু দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। জানুয়ারি 2025-এ শুরু হওয়ার কথা ছিল এই ছবির শুটিংয়ে, কিন্তু এবার জানা গেল সেটা পিছিয়ে জুনে 2025-এ চলে গিয়েছে সেই ডেটটি। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার ডন 3 ছবিটির শুটিংয়ের দিন পিছানো হয়েছে। আর এর মূল কারণ হিসেবে তারা মনে করছে ছবিটির বিপুল বাজেট। বলিউডে ক্যাটরিনা ক্যাফ তার অভিনয়, হিন্দি ভাষা বিভিন্ন কারণ নিয়ে বহু সময় চর্চায় থাকে। কখনো অভিনয়টা ঠিক আসে না ক্যাটরিনার, এমন সমালোচনাও শোনা যায়। সালমানের ছত্রছায়াতেই তিনি বেড়ে উঠেছেন, এমনকি এই রটনাও রটেছে যে প্রথমে সালমান, পরে রণবীর কাপুর। এই দুজনকে সিঁড়ি বানিয়েই নাকি বলিউডে জমি খুঁজে পেয়েছেন তিনি। তবে কখনো এসবে কান দেননি অভিনেত্রী। আর এবার উঠে এলো নতুন খবর, ছবি পরিচালনায় নামছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে,
যেখানে দেখা গিয়েছে বরফের মধ্যেই একেবারে অ্যাকশন অবতারে ক্যাটরিনা। সাই-ফাই ছবির কায়দায় এই ঝলক রীতিমতো নজর কেড়েছে নেটপাড়ায়। এই ভিডিওটিতে জানা গিয়েছে এই ছবির পরিচালক ক্যাটরিনা। তবে এই নিয়ে মুখ খোলেনি ক্যাটরিনা। তবে এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। কিছুদিন অন্তরে শোনা যায় অভিষেক ঐশ্বর্যর দাম্পত্য কলহ নিয়ে চর্চা, কিন্তু কখনোই তাদের মুখ খোলেনি এই বিষয়। এবার একটি ভিডিও ফের সকলকে এই প্রসঙ্গে নয়া তথ্য দিল। সম্প্রতি দুবাইয়ে উইমেন এম্পাওয়ারমেন্ট বিষয়ে একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ঐশ্বর্য। সেই মঞ্চে ঐশ্বর্য পা রাখতেই স্ক্রিনে ফুটে ওঠে ঐশ্বর্য রায়ের নাম। সেই স্ক্রিনের নামে বাদ পড়ে বচ্চন পদবী। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ডিভোর্স গুঞ্জনের তেজ আরো বাড়তে থাকে। তবে ঐশ্বর্য অফিসিয়ালি এখনো রায় বচ্চনই রয়েছে। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে উকি মারলেই সেটা স্পষ্ট দেখা যায়। জানা গিয়েছে যেহেতু দুবাইয়ের এই অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে, সেহেতুই আয়োজকরা ঐশ্বর্যের নামের পাশে রায় পদবী ব্যবহার করেছেন। তার স্বামীর পদবী রাখেননি তারা। দর্শকদের প্রিয় ধারাবাহিক বামাখ্যাপা মহাপীঠ তারাপীঠের পর্দায় আর সেভাবে দেখা যায়নি সব্যসাচী চৌধুরীকে। অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন কবে তার দেখা মিলবে। এবার সব্যসাচীকে দেখা যাবে ক্যামেরার নেপথ্যে, পরিচালকের আসনে তাকে দেখা যাবে। স্বরচিত গল্প এবং পরিচালিত শর্ট ফিল্ম নিষ্পত্তি নিয়ে এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব্যসাচী। 3 বন্ধুকে সঙ্গে নিয়ে 19 মিনিটের ছবি তৈরি করে ফেলেছেন অভিনেতা। তালিকায় রয়েছেন অভিনেত্রী পায়েল দে। বিগত 1-1.5 বছর ধরে তাদের তৈরি একাধিক অডিও স্টোরি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। চলতি বছরের জুলাই মাসেই এই শর্ট ফিল্মের শুটিং করেছেন বলে জানালেন সব্যসাচী চৌধুরী। আগামী কাজগুলো বাইরের ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।